আসসালামু আলাইকুম। তো আজ থেকে শুরু হচ্ছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক মিলাদ ৩ দিন ব্যাপী। তো আপনারা যারা যাবেন তাদের উদ্দেশ্যে ২-৪ টি কথা আমার তরফ থেকে। নাম্বার 1, যেহেতু এটা রমাদান মাস, আপনারা একটা জিনিস মেক সিওর করবেন যেন কোনোভাবেই সালাত মিস না হয়। অনেকে দিনের বেলা এই কাঠফাটা রোদে যাবে কষ্ট করে। কেউ যায় জিয়ারাতে, কেউ যায় মিলাদ শুনতে, বাট সালাদ যেন মিস না হয়, কারণ বিশ্বনবী ইন্তেকাল করবে লাস্ট কিছু মুহূর্তে ওনার জীবনে ২-৪টে কথা বলেছিলেন, তার মধ্যে ১ নম্বর ছিল সালাত। সালাত মিস করা যাবে না, কারণ এটা ফরজ। কবর জিয়ারাত মুস্তাহাব, মিলাদ হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন করা, বাট ওখানে যারা যায় ঠিক তার উল্টোটা হয়, সেটা আমি জানি। আপনি দেখবেন স্টেজের সামনে কজনই বা বসে আছে, ম্যাক্সিমাম সব ঘুরতেই যায়। তো যদি হেদায়েত নিতে হয় না, তো নিজেকে পাল্টাতে হবে। কোথাও গিয়ে কখন হবে না, কাউকে শুনেও হবে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, মিজানুর রহমান হাজারী, ওনার মিলাদ যদি আপনি সারাক্ষণ শোনেন, আপনি কি ওনার মতো বলতে পারবেন? হবে না। আপনাকে বই পড়তে হবে, কোরআনের ভিতর ডিটেলস জানতে হবে, তারপর আপনি গিয়ে একটা ওরকম লেভেলে পৌঁছাবেন। এটা অনেক লম্বা এবং অনেক বছরের একটা পরিশ্রম লাগে। তো নিজেকে যতক্ষণ না চেঞ্জ করবেন কখনো হবে না। এবং যে যার কবরে কিন্তু একা নিজেকে যেতে হবে, সেটা মাথায় রেখে তাই সালাদ কখনো মিস করবেন না। এই একদিনের জন্য অন্তত ৮ রাকাত তারাবি পড়লেও হবে, কারণ অ্যাটলিস্ট কিছু না পড়ার থেকে তো পড়া ভালো না। 20 রাকাত সবাই পড়ে, ৮ রাকাতেরও দলিল আছে, 20 রাকাতেরও দলিল আছে। আমরা 20 রাকাত পড়ি। তো যেহেতু আপনারা যাবেন সফরে, তো ৮ রাকাত অ্যাটলিস্ট পড়ে বেরোবেন, এইটুকু আমার তরফ থেকে বলা। আসসালামু আলাইকুম। ওখানে গিয়ে আমার জন্য দোয়া করবেন।